বিজেপির থানা ঘেরাও অভিযান ঘিরে সোমবার ফের 4:30 নাগাদ রণক্ষেত্রের চেহারা নেয় তুফানগঞ্জ। দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। লাঠি হাতে তেড়ে আসে একদল অপর দলের দিকে এবং শুরু হয় পাথর দিয়ে ঢিল। পাথরের ঢিলের আঘাতে বিজেপির তুফানগঞ্জ বিধানসভার কো-কনভেনার নিকুল রঞ্জন গাবুয়া এবং তৃণমূলের চিলাখানা 2 গ্রাম পঞ্চায়েতের সভাপতি বাসুদেব রায় সহ উভয় পক্ষের জখম হয়ে 5 জন ভর্তি তুফানগঞ্জ হাসপাতালে। জানা গিয়েছে, তুফানগঞ্জ থানায় বিজেপি স্মারকলিপির প্রধান কর্মসূচিতে যোগ দিতে আসেন বিজেপির বিধায়ক মালতী রাভা রায়। তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে পুলিশ মালতী রাভা রায়কে নিরাপদে দলীয় কার্যালয় থেকে বের করে। পরিস্থিতি স্বাভাবিক হলে ঠিক প্রায় ঘণ্টাখানেক পর ফের উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ শহর। পরবর্তীতে মালতী রাভা রায়কে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীদের একটি মিছিল তুফানগঞ্জ শহরে আসলে ফের উত্তপ্ত হয়ে ওঠে তুফানগঞ্জ শহর এবং শুরু হয় লাঠি নিয়ে একে অপরের দিকে তেড়ে আসা এবং পাথর বৃষ্টি। পরবর্তীতে বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতিতে নিয়ন্ত্রণে নিয়ে আসে। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় তুফানগঞ্জ শহর। আজকে আপনাদের একটা ঘোষিত কর্মসূচি ছিল, সেই এলাকায় হচ্ছে একতরফা তৃণমূল আপনাদের ঘিরে ফেলে, পরবর্তীতে আপনি সেখান থেকে বেরিয়ে যান, আবার এই যে ফিরে আসলেন মিছিল করে, আবার হামলা, কি বলবেন? দেখুন, সারা বাংলায় যে আইন শৃঙ্খলা নেই, গণতন্ত্র নেই, এটা সারা বাংলার মানুষ দেখতে পাচ্ছে এবং প্রশাসন এখানকার নির্বিকার। প্রশাসনের সামনেই যে বিরোধী দলের কোনো কর্মসূচি করা যাবে না। কালকে যে ঘটনা ঘটেছে, একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজত্বে মহিলারা সুরক্ষিত নয়, নাবালিকা ধর্ষণ এবং মেডিকেল ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে যে ধর্ষণ করা হয়েছে, তারই প্রতিবাদে আমাদের আজকে একটা ঘোষিত কর্মসূচি ছিল। সেই ঘোষিত কর্মসূচিকে তৃণমূল তাদের গুন্ডা বাহিনী এনে সেই ঘোষিত কর্মসূচিকে করতে দেবে না। আপনারা তুফানগঞ্জবাসী দেখেছে এবং এটাই বলতে চাই যে মহিলা মুখ্যমন্ত্রী কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীশ্রী অনেক কিছু করছেন, কিন্তু মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না। তৃণমূলের কাজ এলাকায় শান্তি বজায় রাখা। মালতী রাভারা এখানে তুফানগঞ্জে তুফানগঞ্জকে অশান্ত করতে এসেছিল। তৃণমূল কংগ্রেস এখানে শান্তি রক্ষার স্বার্থে এলাকার সাধারণ মানুষের যে উন্নয়ন, সাধারণ মানুষের যে একটা অস্বস্তি বোধ তারা তুফানগঞ্জ ব্যাপী তৈরি করেছে। তারা মানুষের বিপদে আপদে থাকে না, কিন্তু যখনই একটা রাজনীতিক ইস্যু পায় না, তো ওরা এই রাজনীতিক ইস্যু খোঁজার জন্য টাউনে চলে আসে এবং সিম ক্রিয়েট করে, যাতে তারা একটা সিম্প্যাথি মানুষের পায়। সেই নাটক আর তুফানগঞ্জে চলছে না। সেইভাবে মালতী রাভাকে শান্তিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হলো যে তুফানগঞ্জের মাটিতে বিজেপির কোনো অস্তিত্ব কোনোদিন ছিল না। হাওয়ায় এসেছিল, তারা হাওয়ায় চলে গেছে গত লোকসভা ভোটে, আর সামনে বিধানসভা ভোটে খোলা মাঠ। এখানে শুধু একটা দলই রয়েছে, তৃণমূল কংগ্রেস। ওদের কার্যালয়ে হামলার অভিযোগ আপনাদের বিরুদ্ধে। বিজেপির কার্যালয়ে তৃণমূল কংগ্রেস কেন হামলা করতে হবে? তৃণমূল কংগ্রেসের পার্টি বেশি সামনে দাঁড়িয়ে আছে। নামটা বলবেন? আমি রাজেশ তন্ত্রী, জেলার সাধারণ সম্পাদক, কুচবিহার জেলা তৃণমূল।